আমি এখন যে জায়গাতে আছি না, জায়গাটা অত্যন্ত সুন্দর এবং বিশ্রাম নেওয়ার জন্য বা হচ্ছে যে একটু শরীরটাকে একটু সতেজ করার জন্য যথেষ্ট পরিমাণে বাতাস এবং সুন্দর একটা জায়গা আমার পিছন দিয়ে। ওই দেখেন, অসাধারণ একটা জায়গা। আর আশপাশে তো বড় মাঠ, সেটা তো আসলে বলার কিছু নেই। এখানে আশপাশে যত কৃষক আছে ওরা এখানে বসে বিশ্রাম নেয়, ভাত খায়। দেখেন সাইডে হচ্ছে সিগারেটের খোলটোল পড়ে আছে, পোলাপান এখানে আড্ডাও দেয়, বোঝাই যাচ্ছে। তো আসেন আসল কথা হচ্ছে যে বাংলাদেশে তো মনে করেন যে টপ অফ ভাইরাল একটা ব্যাপার হচ্ছে সেটা মেয়েদেরকে যে গোলাপি বাস দেওয়া হয়েছে, এটা এখন টপ একটার ভিতরে আছে। তো আসলে দেখেন যে এটার আমার কাছে দুইটা সমস্যা মনে হয়। আমি অবশ্য পক্ষপাতী, নারীদেরকে জন্য আলাদা আলাদা সেক্টর থাকুক, আলাদা আলাদাভাবে তাদের কাজ করা, তাদের চলাফেরা করার সুযোগ থাকুক, স্বাধীনতা থাকুক, তাদের যে মূল যে সম্মানটা তাদের আসলে সেটা তাদের এভাবেই দেওয়া হোক। কিন্তু এখন এই মুহূর্তে তাদের হাতে যে বাস ধরিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে আমার কাছে দুইটা সমস্যা মনে হয়। যদি আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ না বা সমস্যা সমাধানের কোনো ব্যক্তিও না, সাধারণ একজন মানুষ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, এক নম্বরে যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে যানজট অত্যন্ত বেশি, তারপরে ঢাকা সিটির মতো একটা জায়গাতে যেখানে পুরুষরা এক ড্রাইভিং করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, লাগিয়ে দেয়, একটার ভিতর একটা ভরে দেয়, মেরে দেয়, ভেঙে চুরে দেয়। তারপরে এতটা যানজট তাদেরকে কাটিয়ে তুলতে আসলে একটা পুরুষের অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে একটা মহিলার কি হতে পারে সেটা তো আসলে বলার কিছু নেই। সেদিন দেখলাম যে মানে প্রথম দিন না দ্বিতীয় দিন যেদিন বাস দেওয়া হয়েছে নারীদেরকে, সেই দিনে তো দেখলাম যে একটা মহিলা মহিলা ড্রাইভার ফ্লাইওভারের উপরে বাস তুলতে পারতেছে না। একটা পুরুষ ড্রাইভারের সাহায্য নিয়েই ফ্লাইওভারের উপরে বাস দেওয়া হয়েছে। আবার এদিকে ওই সাথে করে একটা পুরুষ ড্রাইভার দিয়েও রাখা হয়েছে, যাতে করে কোনো সমস্যা হলে যাতে করে পুরুষ ড্রাইভার সমাধানটা করতে পারে। তো আসলে বাংলাদেশ আসলে অন্যান্য কান্ট্রিদের মতো না, যে আপনার ইউরোপ কান্ট্রির মতো না, যে রাস্তাঘাট বিশাল সুন্দর, বিশাল হচ্ছে গিয়া ফাঁকা রাস্তা, অসাধারণ সোজা রাস্তা, একটা মহিলা চালাতে কোনো কষ্ট হবে না, এরকম রাস্তা তো আসলে ঢাকা সিটি না। ঢাকা সিটি তো অত্যন্ত যানজটের একটা যানজট, অত্যন্ত জ্যামের একটা জায়গা। এদিক থেকে অটোরিকশা ভরে দেবে, তো ওই দিক থেকে আরেকটা মোটরসাইকেল চলে আসবে। এদিক থেকে একটা পিকআপ ভরে দিলে পেছন থেকে আরেকটা ইজি বাইক ঢুকে যাবে। এরকম একটা যানজটের জায়গা ঢাকা শহর। তো সেখানে একটা নারীর ক্ষেত্রে অত বড় একটা গাড়ি কন্ট্রোল করা আসলে ছোট। আর দ্বিতীয় যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে পুরুষের বেকারত্বের সংখ্যা যে এত পরিমাণ, যা আসলে নারীর তুলনায় অনেক বেশি। একটা পুরুষকে যদি কাজের সংস্থা করে দেওয়া হয় তাহলে সে একটা পরিবারের হাল ধরতে পারে। আর একটা নারীকে যদি কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, সেক্ষেত্রে সে শুধু মানে সেক্ষেত্রে আসলে পুরুষের ওই দায়িত্বটা দিলে যে পরিমাণে একটা পরিবার সাপোর্ট পেত, একটা নারীর ক্ষেত্রে আসলে তেমনটা হয় না। ঠিক আছে, তারপরেও যেহেতু বাংলাদেশে পুরুষের বেকারত্বের সংখ্যা অনেক বেশি, একটা মাস্টার্স পাস করা ছেলে সাধারণত এসআর পদে কাজ নেওয়ার জন্য, একটা মানে বিক্রয় প্রতিনিধি পদে কাজ নেওয়ার জন্য অনেক সময় দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াচ্ছে। মাস্টার্স করা, অনার্স শেষ করা, ডিগ্রি শেষ করা, এরকম অসংখ্য শিক্ষিত মানুষ। তো তাদেরকে যদি ট্রেনিং দিয়ে এই সমস্ত জায়গাতে দেওয়া হতো, তাহলে একটা পরিবারের নিশ্চয়তা হতো। তো যাই হোক, মানে এটাই ছিল আমার কথা আর কি, যে আমার কাছে এই দুইটা আসলে সমস্যা মনে হয়, যে বাংলাদেশের যানজট, বাংলাদেশের রাস্তাঘাট, পরিবেশ পরিস্থিতি তেমন না যে একটা মহিলার হাতে নির্দ্বিধায় একটা গাড়ি ছেড়ে দেওয়া যায়। দ্বিতীয়ত, একটা মহিলার ক্ষেত্রে একটা পুরুষের কাজের আরো বেশি দরকার। একটা পুরুষ যদি একটা কাজের দায়িত্ব পায়, তাহলে সেক্ষেত্রে তার পুরো পরিবারের হাল ধরতে পারে। আর একটা মহিলার দিলে সে মহিলা শুধু তার যে মানে আছে, পরিবারটা আছে, আই মিন তার হাজবেন্ড তো আছে, সে তো একটা কাজ করেই। আর তাহলে তার নিজের একটা কাজ হলো, তার হাজবেন্ডের একটা কাজ হয়ে গেল, মানে দুইজনেরই কাজ হয়ে গেল। কিন্তু দরকার ছিল আরেকটা বেকারের কাজের ব্যবস্থা করে দেওয়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আসলে একটা পুরুষের থেকে একটা মহিলাকে আসলে মানে মহিলার থেকে একটা পুরুষকে আসলে কাজটা বেশি জরুরি। তো যাই হোক, এটাই। আর সর্বোপরি আমার কথা হচ্ছে যে ভাই, নতুন কাজ করতিস তো, আই মিন ভিডিও নতুন বানাচ্ছে, অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আর আগের মতো এখন ততটা ফ্রি না। আগে একটা কাজে ছিলাম, সেখানে অনেক ফ্রি থাকতাম। এখন বাংলা লিঙ্কে নতুন RSO হিসেবে জয়েন করছি। আপনাদের দোয়া চাই যাতে করে আমি আমার সমস্ত কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।